হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার। কাঁচা আম দিয়ে এত রেসিপি রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। আজ কাঁচা আমেরই আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁচা আমের ভীষণই সহজ এটা তৈরি করা। ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে। আর আজকের আমসত্ত্বটা আমি তৈরি করব একটু হেলদি প্রসেসে। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি নিয়েছি 4টে কাঁচা আম। ফার্স্টে আমের খোসা ছাড়িয়ে আমগুলো আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। যেহেতু আমের মধ্যে আটি হয়ে গিয়েছিল আর দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই আমের আটিটা বাদ দিয়ে বাকি অংশটা নিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি জল সিদ্ধ কড়াই, দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, একটু নেড়ে দেব। নুনটা সম্পূর্ণ জলের মধ্যে মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আমের টুকরোগুলো। এখন আমি তোমাদেরকে 4-5 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রেখে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার পরে একটা বাটির ওপরে আমি দিয়ে দিয়েছি ছাঁকনি আর তার ওপরে নিয়েছি সেদ্ধ করে রাখা আম। এবার আমি একটা চামচের সাহায্যে পাল্প তৈরি করে নিচ্ছি। চামচ ছাড়াও তোমরা হাত দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। আর যেহেতু ছাঁকনিতে করা হচ্ছে, আঁশ কিন্তু একদমই থাকবে না এর ভেতরে। দেখতেই পাচ্ছ আমের থেকে সম্পূর্ণ পাল্প আমি বের করে নিয়েছি। এই দেখো একদম আঁশ ছাড়া। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাতাসা। যেহেতু হেলদি প্রসেসে তৈরি করব, তাই বাতাসা আর চিনি দুটো মিশিয়েই আমি তৈরি করব আমসত্ত্ব। অল্প পরিমাণে চিনিও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার সাথে সামান্য জল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনি আর বাতাসা মেল্ট হচ্ছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখাই যাচ্ছে চিনি আর বাতাসা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা পাল্প। চিনি বাতাসার মিশ্রণের সাথে পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা দেবে তোমার নিজেদের টেস্ট অনুযায়ী। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রিন কালারের ফুড কালার। তবে এটা অপশনাল, ইচ্ছে করে তোমরা অ্যাড করতে পারো, নাও করতে পারো, এতে টেস্টের কোনো হেরফের হবে না। তবে কালারটা দিলে কী হবে বলো তো, মনে হবে যেন এটা কাঁচা আমেরই আমসত্ত্ব। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম হবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এদিকে দেখো নিয়েছি একটা স্টিলের থালা, দিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল। খুব ভালো করে সর্ষের তেল আমি থালার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প। ভালো করে ঝাঁকিয়ে একদম পুরো থালাটা ভরে দিতে হবে। এবার জাস্ট রেখে দিতে হবে কয়েক ঘন্টা। ফ্যানের নিচে খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। আর এই আমসত্ত্বটার একটা সুবিধা হচ্ছে যে এটা রোদে দেবার একদম ঝামেলা থাকে না। ইনস্ট্যান্ট না হলেও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর যেহেতু সর্ষের তেল মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন ইজিলি উঠে আসছে। দেখ, এই জন্যই আমরা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। কত সুন্দর উঠে এলো দেখো, এত সুন্দর হয়েছে। এবার ইচ্ছে করলে তোমরা আস্তেও রাখতে পারো কিংবা কেটেও দিতে পারো। আমি একটু ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম। কাঁচা আমের আমসত্ত্ব সম্পূর্ণ রেডি। এবার এটা আমি একটু টুকরো করে নিচ্ছি। টুকরো করে সার্ভ করে একটা প্লেটের মধ্যে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। অসাধারণ স্বাদের, 12 মাস তোমরা এটা রেখে খেতে পারবে। যদিও আমি কম পরিমাণে করেছি,
তাই এটা তো খুবই চটজলদি শেষ হয়ে যাবে। তোমরা একটু বেশি পরিমাণে তৈরি করবে, তাহলে অনেক দিন কিন্তু রেখে খেতে পারবে। আর কাঁচা আমসত্ত্বের এই টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা কিন্তু সহজে বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাবে না। চেষ্টা করবে নিজেরাই বাড়িতে তৈরি করে নেওয়ার। একটু কাছ থেকে তোমাদেরকে দেখালাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।